শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি একটা রেসিপি করব, যেটা হচ্ছে পাকা আমের সন্দেশ। অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু বানানো হচ্ছে না। আজকে বাড়ির গাছের পাকা আম দিয়ে এই প্রথম বানাবো হচ্ছে পাকা আমের সন্দেশ। তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি যতটা পরিমাণ করব, কিছুটা পাকা আমের পাল, একটু ছানা, চিনি, এলাচ আর ঘি। এটা দিয়েই আমি আজকে বানাবো পাকা আমের সন্দেশ। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু করে পাকা আম, তার সাথে অ্যাড করে দেবো চিনি, দিয়ে একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে অল্প অল্প করে ছানাটাকে একটু আমি মেখে রেখেছিলাম, তো এই ছানাটাকে একটু একটু করে এর সাথে মিলিয়ে দেব। এই ছানাটা আর আমের পাল্প আর এই চিনিটা দিয়ে একসাথে এবারে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। ছানাটা একটু গলে যাবে, গলে গেলেই এর সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা এবার একটু কমিয়ে দেব। তো তোমরা দেখো বন্ধুরা, এটা আস্তে আস্তে কিন্তু একটা খুব সুন্দর পাক হয়ে আসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এটা আরও আরেকটু শুকোবে। তোমরা কে কীভাবে বাড়িতেই আমের সন্দেশ বানাও আমাকে একটু কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা কে কীভাবে এই পাকা আমের সন্দেশ বাড়িতে বানাও। এটা কিন্তু ছোট বড় সকলের খেতে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ঘি, অল্প সামান্য পরিমাণ। এবারে কিন্তু আমার এই পাকটা প্রায় হয়ে এসেছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম খুব শুকিয়ে খুব সুন্দর একটা পাক এর মধ্যে কিন্তু চলে এসেছে। তো এবার আমি এটাকে একটু ট্রান্সফার করে নেব, আর ট্রান্সফার করে ঠান্ডা করে নেব। এই প্লেটটাতে ট্রান্সফার করে নেব, করে একটু ঠান্ডা করে নেব। দেন তোমাদের দেখাচ্ছি যে আমি মিষ্টিটা কী রকম বানালাম। দেখো বন্ধুরা, আমার পাকা আমের যে সন্দেশটা আমি বানাচ্ছিলাম সেটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। আমি একটু গোল গোল করে নিয়ে পুরটাকে পাকা আমের একটুখানি গুঁড়ো আমুল দুধ দিয়ে একটু কোটিং করে নিয়েছি, আর একটা কেটে তোমাদের সামনে দেখালাম যে কেমন লাগছে আমার পাকা আমের সন্দেশ। তোমরা কিন্তু অবশ্যই জানিও কে কীভাবে করো, একটু আমাকে কমেন্ট করে জানিও।